নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা সঙ্গে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা রেখে আজকের আরও একটি নতুন পর্ব শুরু করছি এখান থেকে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে পুরো পর্বটা। আর যারা নতুন দেখছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে আর বাড়ির দিকে নানান রকম কাজকর্মে হাত দেবো। আর একটু আগে বাবা এসছে, তো বাবা মা দুজনে আছে বাড়ির দিকে, তো গিয়ে দেখাচ্ছি। তো সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। ওই আমার নেলে না হ্যাঁ সকালবেলা হ্যাঁ আগের দিন এখানে ব্যথা, এখন ব্যথা সারেনি। ওই মেয়েটার হাট ভালো না, বড় সমস্যাটা ঢুকিয়ে দেয়। বাবা খেয়েছো? হ্যাঁ, বাবাকে একটু রুটি দাও গরম করে। তো সকালবেলা মায়ের ব্লাড নিয়ে চলে গেল, আর তারপর পরই বাবা এসছে। তো বাবা মা দুজনেই টিফিন খাচ্ছে। বাবা খাচ্ছে মধু দিয়ে রুটি, আর মা খাচ্ছে শুধু, একেবারে শুধু রুটি। একটু রুটি নিয়ে এসেছি, গরম করে দিয়েছে সঙ্গীতা। তো মা মিষ্টি খাবে না যেহেতু, তাই শুধু খাচ্ছে। তরকারি খাবে? হ্যাঁ, ঘুমের থেকে উঠে আগেই গেছিল কিন্তু ডিম আনতে। শক্ত করে ধরো। আমাকে দেখিয়েছো হাঁচি ডিম পেড়েছে? জল নিয়েছো? হ্যাঁ, ভিজি ভিজি খাও গরম জলে। হ্যাঁ, তোমার দেবো? এই অলিভিয়া টিফিন দাও। নাও, ঠাকুরদার কাছ থেকে নাও। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, মায়ের জলের বোতলটা মা বুঝতে পারেনি। জলের বোতলটা কিভাবে খুলে, এই যে মায়ের বেডের উপরে পড়ে বেডটা ভিজে গেছে, এখন কিভাবে শুকানো যাবে সেইটাই দেখছি। বর্ষার সময় বাইরে মেলারও কোনো জায়গা নেই। তো বেড কভারটা কিছুটা গুলি দিয়েছে, সঙ্গীতা কিছুটা মুছে দিয়েছে, কিন্তু মুছলে আর হয়নি। তো এখন এইটা নিয়ে বিরাট একটা সমস্যার ভিতরে আছি। তুমি মধু দিয়ে খাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ, দিদির জন্য আছে তো। কেন, তুমি তো এখন খাচ্ছ, আবার দিদি এলে ভাগ করে খাবে কেন? ওটা তো দিদির ভাগ। খুব দিদির চিন্তা করছো, কই বললে না তো বাবা তোমার আছে, বললে না তো। আমার আছে তো, তুমি খেলে আমার হয়ে যাবে। তুমি খেলে, ঠাকুরদা খেলো, মা ঠাম্মা খেলো, ওই তো হলো। হ্যাঁ, নেল পালিশটাই ভালো দেখাচ্ছে তো। কি পুজোর সময়? দুর্গা পুজোর সময়? দুর্গা পুজোর সময় ঠাকুরদা তোমার নেল পালিশ কিনে দেবে? তা দেবে কোন? ঠাকুরদা কোথাতে দেবে? আমার মা কি করেছে দেখেছো সকালবেলা? কি করেছে বলো তো?
হ্যাঁ, গুড। অলিভার কিন্তু বলে দিতে হয় না, বুঝলে, ঠিক বলার চেষ্টা করে। বলছে রান্না বসানোর জন্য পাথর বসিয়েছে, মানে রান্নাঘরে পাথর বসিয়েছে। সঙ্গীতা, তো আসলে এই পাথরের টুকরো গুলো ওই শিখা আর অলিভিয়া মিলে ওই পাশের বাড়ি পাথরের কাজ হয়েছিল, খেলা করার জন্য নিয়ে এসেছিল। তা আমি ভাবলাম এইখানে প্লাস্টিকটা কেউ উনানের থেকে আগুন পড়ে পড়ে আগুনের ছোট পড়ে পড়ে আর পুড়ে পুড়ে গেছে, বিশ্রী দেখাচ্ছিল। তা প্লাস্টিকটা কেটে দেবো ভাবছিলাম, তা আবার ভাবলাম যে প্লাস্টিকের উপরেই এইগুলো বিছিয়ে দিই, দিলে আর আগুনটা আর পড়বে না। উনুনটা পৌঁছে দেবেন আজকে? হ্যাঁ দেবো এবার। ওই এইটা আগে গুছিয়ে নিলাম, নিয়ে আর ওই উনানটা পৌঁছে দেবো। তো যাক, ভালো হয়েছে তোমার প্লাস্টিক গুলো আর পুড়ে যাচ্ছিল আগুন পড়ে পড়ে। হ্যাঁ ওই জন্য জানি না এইভাবে দিলে হবে কিনা, তো ওইভাবে দিয়ে দেখি কি হচ্ছে, আজ করা যাচ্ছে কিনা। কি ওষুধ খাওয়াচ্ছ ঠাম্মার? বলে এই খেয়ে ভালো হয়ে যাবে। ওরকম করে খাচ্ছে। তুমি গুড মর্নিং বলেছো ঠাম্মাকে সকালবেলা? উনানে কি আজ রান্না হবে নাকি? মনে তো করছি, আসলে একটা উনান যে বানিয়েই রান্না করে দেয় এমনটা কিন্তু নয়, অনেক খাটতে হয় এর পিছনে। প্রথম যখন জ্বালিয়েছিলাম ভাবলাম এইখানে মাটি কাটতে হবে, এইখানটায় মাটি বেশি আছে সেটা মাটি কাটলাম, এখানটায় নিচু আছে এখানে মাটি দিলাম, ভিতরটায় মাটি দিতে হলো, তো অনেক বাবা হলভি আমার পিড়ি এনে দিচ্ছে না। কই দিয়েছ? পিড়ি এনে দিয়েছো তুমি? থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। তো আজকের আবার ভাবছি একটু জ্বালাবো, মানে আজকে জ্বালিয়ে আবার দেখতে হবে কোথায় সমস্যা আছে। তো এরকম করে করে দিন যাচ্ছে, আর সমস্যাটা এইভাবেই কিন্তু মিটতে থাকে, আস্তে আস্তে মিটতে মিটতে 2-3 মাস পরে গিয়ে একটা পারফেক্ট জায়গায় আসে। তো আজকে ভাবছি যে আবার একটু উনানটা ভরাবো, দেখি আজকে আবার কি সমস্যা হয়েছে। তো পাথর বসিয়েছি, উনানটা চারিদিকে কাঠকুটো সব গুছিয়ে একটু মুছেও নিয়েছি, আর উনানটাও খোঁজ দিয়ে নিয়েছি। তো এবার কেমন দেখাচ্ছে বলো? ভালো দেখাচ্ছে, কিন্তু আমার একটা কাজ, এই যে তুমি যে উনানে রান্না করবে সেই কাঠ মনে হয় ভিজে গেছে, মুরগিতে পা দিয়ে দিয়ে। কেমন লাগছে বলো এবার? অলিভিয়া সরে আসো, আমার পাথর বসানো রান্নাঘরটা কেমন হয়েছে বলো? তো আমি যাব সেই কাঠের মাচায়, কাঠ যে কি অবস্থা, আমি কাঠ নিয়ে খুব আশঙ্কা করছি। এদিকে কয়েকদিন আসো, সরে আসো। কয়েকদিন ধরে ব্যস্ততার মধ্যে দেখাও হয়নি, আর মুরগি ওর উপরে উঠে প্লাস্টিকগুলো খুলে দিয়েছে। ওর দিলকে, আর বাড়ির মালকিন এসে দেখে নিচ্ছে কেমন হয়েছে। পাকা বুড়ি এসে গেছে, এসে উনানের ধারে বসে, উনান গোবর দেওয়া ভালো হয়েছে, উনান পৌঁছ দেওয়া কেমন হয়েছে, চলবে তো? হাত দিয়ে না, কাদা। পাথর বসানো, পাথর বসানো হেভি হয়েছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে তো, ঠিক আছে, চলো। হয়ে গেল বুঝলে, অন্যদিকে খেয়াল করছি আর এটা দেখা হচ্ছে না, আসি মুরগিতে প্লাস্টিকগুলো সব নামিয়ে দিয়েছে নিচে। হ্যাঁ এই জালের সাইডের কাঠগুলো অনেকটা ভিজে ভিজে গেছে জানো, ওই পলিথিন নেমে এসছে। হ্যাঁ,
ওইটা একটু নিচু করে দাও, দিলে আর জলটা নিচে গড়িয়ে চলে যাবে। নিচু করে দিলে জলটা নিচে করে দেবো, দিয়ে ওই ঢাল করে দিতে হবে, দুটো কাঠ আড়াআড়ি দিয়ে। দেখছি। ওই কানাডায় জল পেয়ে গেছে। আমি তোমার এই কয়েকদিন ধরে বলছি না যে ওই সময় মোটে বার করতে পারছি না। ওই না অনেক কাঠে জল পেয়ে গেছে, দেখো তো। আর এই শুকনো কাঠে জল পাওয়া মানেই ঘুণ ধরে যাওয়া। অলিভিয়া তুমি নিচে দাঁড়াও, আমরা দুজন মিলে করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই সাইড শুকনো কাটা বার করা দরকার আছে? না না, এখন আছে, রান্নার জন্য আছে, এখন আর বার করতে হবে না। এই বস্তায় বস্তায় এই শুকনো কাঠগুলো সব ভিজে গেল, সব ভিজে গেছে না। জল কমই লাগে। ওইখানটা উঁচু হয়ে গেল কিন্তু, আস্তে সাবধানে। বাবা পড়ে যাবে। ওইদিকে একটা, ওই মাথার দিকে আড়াআড়ি একটা দাও, ওই মাথা দিকে। হ্যাঁ দিচ্ছি। ভালোভাবে কাঠ দিয়ে চেপে দিতে হবে, বুঝলে, সাইডটা। কিন্তু এই সাইডে কাটে তো আবার জল পেয়ে যাবে। ছোট প্লাস্টিক নয়, কিনতে হবে, না কিনলে হবে না, বুঝলি? হ্যাঁ একদম ছিঁড়ে গেছে না পলিথিনটা। সেই এখান দিয়ে 2 বছর আগে মনে হয় এই পলিথিনটা কেনা হয়েছিল বাগানে দেওয়ার জন্য, চারা গাছ বার করার জন্য। বাইরে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর সকালবেলা ঐশিকাকে স্কুলে দিয়ে আসার পথে কিন্তু কর্তামশাই এই যে কুলপি শাকগুলো এনেছিল, তো এই কুলপি শাকগুলো এখন একটু বেছে নেব। আর এই সময়টা ঠিক করে বৃষ্টি আসলো, ঐশিকার স্কুলের ছুটির টাইম, আবারও গেছে আনতে, কিন্তু জানি না বৃষ্টিতে আসতে পারবে কিনা। তো যাই হোক, আমার কাজটা আমি এগিয়ে রাখবো। এখন একটু কুলপি শাকটা বেছে নেবো আর কিছু সবজি কেটে নেবো। বাজার থেকে তো কুলপি শাক নিয়ে এসেছিলো, সেগুলো বেছে নিয়েছি, একটু জলে ভিজিয়ে দিয়ে এসেছি। আর এখন এই কাঁকড়া কাটছি, এক্ষুনি কাঁকড়া নিয়ে আসলো, ঐশিকাকে স্কুল থেকে নিয়ে আসলো, সঙ্গে চিটি কাঁকড়া নিয়ে এসছে, সেই কাঁকড়াও কাটা হচ্ছে। আর ওখানে একটু কুমড়ো আর পুঁই শাক ছিল অল্প অল্প করে, তো সেই সবজিটাও কেটে নিয়েছি। মরা আছে দেখছি, মরা নেই, বর্ষার সময় তো হারিয়ে যায়। অলিভিয়া ফেলেছিল রাস্তায়। তুমি এখন সব কি কাটবে, যে কোনো না না, অল্প করে কাটছি, যেগুলো তরকারির মতো কেটে নিই, রান্নার পরে নতুন পাথর বসিয়ে কিন্তু আর বিলম্ব করেনি, রান্নাঘরে চলে এসছে। উনানটাও ধরে দিয়েছি, আর চিঠি কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর ফোড়ন একটু তেলে দিয়ে দিয়েছি। কুমড়ো, পুঁই শাক, পেঁপে, আলু একসঙ্গে কাঁচা দিয়ে হবে।
হ্যাঁ জাল পাতবে। মাঠে যাবো কলমি শাক তুলতে, তো ভাবলাম শুধু কি আর কলমি শাক তুলতে যাবো, জালটাও পেতে দিয়ে আসি। অনেকদিন পাতা হয় না, তাই যদি দুটো একটা মাছ হয়, অনেকদিন যাওয়া হয় না। বুঝছি না, তুমি চান করে বুনুকে নিয়ে স্কুলে চলে যাও। হ্যাঁ যাচ্ছি। ও বাবা একটা শ্যাওলা নিয়ে আসো তো, পদ্ম ফুল। পদ্ম ফুল, পদ্মফুল না, এগুলো শ্যাওলা ফুল। শ্যাওলা ফুল নিয়ে আসো তো একটা। আচ্ছা দেখছি, লাগতে পারতে। উনানটা তো ধরে দিয়েছিলাম, আর কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পরে পুঁই শাক, পেঁপে, আলু, কুমড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি কড়াইতে, আর পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো একটু সামান্য জল, কষানোর জন্য। এবার দিয়ে দেবো ঢাকা। গরম জল হয়ে গেছে ওদের স্নানের জল, এবার দিয়ে দেবো। ওরা স্নান করে একটু অলিভি আবার স্কুলে যাবে। এটা আগে এই যে তোমার কলমি শাক, এই অনেকটা তো। দুশো হবে তো। ওই তোমার চান করা হয়ে গেছে? হ্যাঁ তো চলে যাবে। নেবো। ভালো ভাত খাচ্ছি বলো, বন্ধুরা তো ভালো বলবে না। তো দুপুরের খাওয়া দাওয়া চলছে, আর তিনজনে কিন্তু বসে গেছে খাওয়া দাওয়া করতে। কলমি শাক ভাজা কিন্তু সুন্দর লেগেছে। ঐশিকা গত খেয়েছো? বছর আমাদের বাড়ি এত কলমি শাক হয়েছে যে পাড়ায় লোক অতিষ্ঠ হয়ে গেছে আমার জন্য, যে বারবার বলে যা দিতে হবে না আমাদের। আর এবছর হ্যাঁ, আমাকে আমরা কাছে দিয়ে কেটে কেটে দিয়ে আসতাম। আর এবছর আমাকে বাজার থেকে কিনে আনতে হচ্ছে সেই কলমি শাক। তবে কলমি শাকের কিন্তু বাজারে এবছর খুবই দাম। তাই না? হ্যাঁ সব সবজিরই দাম বেশি হ্যাঁ, বছর। ওইটা আমি বলতে চাচ্ছিলাম যে বাজারে এবছর সবজির দাম প্রচন্ড, শুধু কলমি শাক বলে না, সব শুধু সবজি। কলমি শাক বলে নয়। তো যাই হোক, মা তো কলমি শাক দিয়ে খেয়ে শুয়ে পড়েছে, ওষুধ খেয়ে। মা শুয়েছে না বসে আছে? শুয়েছে। শুয়েছে। আর অলিভিয়া, আমি, ওই শিকার তিনজন খেতে বসে গেছি। তো যাই হোক, সেই সকাল থেকে চলা পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই সব মিলিয়ে পর্বটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাড়াতাড়ি দি। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন সবার। নমস্কার। টাটা। টাটা দাও। ওইদিকে ফিরে করো। টাটা।